আজকে পার্সোনালি কথা বলবো যে স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হওয়া প্রয়োজন। এবং ছাত্ররা একটা পক্ষ নিয়েছে, সেটি হচ্ছে যে স্থানীয় নির্বাচনটা যাতে আগে হয় এবং পরবর্তীতে যাতে জাতীয় নির্বাচনটা হয়। সো আমরা ছাত্ররা যারা আছে আমরা আসলে কেন স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছি এবং জাতীয় সরকার নির্বাচনটা পরে চাচ্ছি, এটার আসলে রিজনটা কোন জায়গায় সেটি নিয়ে আজকে একটু মোটামুটি এক্সপ্লেন করব এবং আশা করি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারবেন ছাত্রদের আসলে আইডিওলজিটা কী বা তাদের পার্সপেক্টিভটা আসলে কোন জায়গায়। সো প্রথম কথা হচ্ছে যে আগে যদি জাতীয় সরকার নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে সেটি স্থানীয় যে সরকার নির্বাচন হবে সেটার উপরে ব্যাপক প্রভাব ফেলবে। এখন সেটা কিভাবে ফেলতে পারে? ধরেন জাতীয় সরকার নির্বাচন হলো এবং সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো। সরকার গঠন করার পরে এটা তো গেল জাতীয় সরকার নির্বাচন। এরপরে যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়াটা এটা আনবিলিভেবল, এটা সম্ভব নয়। কারণ জাতীয় সরকারের নির্বাচন হওয়ার পরে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা নির্বাচিত হবে এই দলের লোকেরাই পরবর্তীতে যখন স্থানীয় নির্বাচন হবে তখন দেখা যাবে যে সেখানে ফেসিবাদ ঘটাবে এবং সেখানে ব্যালট বাক্স চুরি থেকে শুরু করে বিভিন্ন যে আমরা দুর্ঘটনা বা বিভিন্ন রকমের অপরাধ আমরা বিগত বছরগুলোতে দেখেছি সেটাই কিন্তু হবে। সেটা আমি আপনাদেরকে আজকে এই জায়গাটায় বলে দিলাম। কারণ হচ্ছে কি, সরকার থেকে চাইবে যে বাংলাদেশের নির্বাচনটা সঠিক হোক বা স্থানীয় নির্বাচনটা সঠিক হোক, কিন্তু আসলে স্থানীয় যারা আছে দেখা যায় যে এখন আওয়ামী লীগ গিয়েছে, সেখানে বিএনপি দাঁড়িয়েছে। তখন আমরা তো স্থানে থাকি বা আমরা স্থানীয় নির্বাচন বলতে উপজেলা নির্বাচন কমিশনের যে নির্বাচন সেগুলোকে আসলে বুঝি। আমরা তো এই জায়গায় তো আসলে অবস্থান করি, আমরা আসলে জানতে পারি যে আসলে বর্তমানে স্থানীয় যদি নির্বাচন দেওয়া হয় জাতীয় সরকারের পরে তাহলে সেটা কিভাবে হবে সেটা বলার অবকাশ রাখে না। এখন যদি জাতীয় সরকার যদি নির্বাচন না দিয়ে স্থানীয় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। আর যদি জাতীয় সরকার নির্বাচনের পরে যদি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি করে ফেসিবাদ ঘটাবে এবং স্থানীয় যে নির্বাচন সেটি কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। সো সেই জায়গা থেকে আসলে ছাত্রদের বক্তব্য যে আমরা আসলে জাতীয় সরকার নির্বাচনটা এটি আসলে পরে চাচ্ছি এবং স্থানীয় যে নির্বাচন জাতীয় সরকার নির্বাচনটা আমরা পরে চাচ্ছি এবং স্থানীয় যে নির্বাচন সেটিকে আমরা আগে চাচ্ছি। কারণ হচ্ছে যে স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ফেসিবাদী সিস্টেমে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা দেখা যাবে যে 70% কমে যাবে। এবং যদি জাতীয় সরকার নির্বাচনটা যদি আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে দল সরকার গঠন করবে তারাই দেখা যাবে যে পার্টিকুলারই বিভিন্ন জায়গায় স্থানীয় নির্বাচনে তারা জিতেছে। সেটা হতে পারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে বা সেটা হতে পারে ডাবি সিস্টেমে হতে পারে, ডামি যেটাই বলা হোক না কেন। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে স্থানীয় নির্বাচনটা এটি আগে হওয়া প্রয়োজন এবং পরে জাতীয় সরকার নির্বাচনটা হওয়া প্রয়োজন। যদি স্থানীয় নির্বাচনটা যদি পরে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জাতীয় নির্বাচনে যে সরকার গঠন করবে যারা বা যে দল তারা কি করবে, তাদের দলের লোকেরাই দেখা যাবে যে এই স্থানীয় নির্বাচনে ব্যাঘাত ঘটাবে। সো এই জন্য আমরা ছাত্র যারা আছি আমাদের আইডিওলজি হচ্ছে বাংলাদেশে আমরা এই যে ফেসিবাদের যে সিস্টেম, ফেসিবাদের যে ওয়ে, এগুলিকে আমরা নতুন করে পুনর্গঠন করতে চাই না। সো আমরা এটাও দেখতে চাই না যে পরবর্তী কোনো ইলেকশন হলো সেখানে বাংলাদেশে সেই আগে ফেসিবাদী সরকারের যে সিস্টেম যে ওয়েগুলো ছিল সেগুলোর মতোই নির্বাচন হয়ে যায়, সেটি আমরা চাই না। সো সেই জায়গা থেকে আমরা বলবো যে স্থানীয় নির্বাচন এটি আগে হওয়া প্রয়োজন, পরে জাতীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। এবং আপনি একজন জনতা হিসেবে, জনগণ হিসেবে আপনি কি চান? আগে কি স্থানীয় নির্বাচন চান নাকি জাতীয় সরকার নির্বাচন চান? সেটাও আপনি কমেন্টসে জানাতে পারেন। সো ওকে, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.